হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ নানান ব্যঞ্জনে নিয়ে এসেছি চিকেন দো পেঁয়াজা। এখানে আমি চিকেনগুলোকে নিয়ে নিয়েছি, এর মধ্যে লবণ, হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এখন এর মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো। আর এখানে মশলা নিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, আর ওখানে হচ্ছে জিরের গুঁড়ো, আর এখানে পেঁয়াজের পেস্ট, আর এখানে হচ্ছে আদা আর রসুন পেস্ট, এখানে কাঁচা লঙ্কার পেস্ট, এখানে টমেটো পেস্ট, আর এটা হচ্ছে কাজু বাদাম পেস্ট, আর এখানে হচ্ছে এলাচ, দারচিনি, লং আর তেজপাতা। এই মশলাগুলো নিয়ে নিয়েছি, আর বাকিগুলো আমি দেখাচ্ছি। এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তেজপাতা আর গরম মশলাগুলো দিয়ে দেব। গরম মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে 1 চামচ জিরে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে ভালো করে জিরেটাকে আর মশলাকে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় পেঁয়াজ আছে, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে এখন সবগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটু ভালো করে ভেজে নেব। কাছে দূরে যে বন্ধুরা আছো, প্লিজ তোমরা আমার পাশে এসো এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চলে আসবে। আমি পরে বুঝে আমিও তোমাদের কাছে যাব। এখন এর মধ্যে আদা আর রসুনের বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কার মধ্যে 2-1টা মানে পাকা কাঁচা লঙ্কাও আছে, এই জন্য রঙটা এরকম হয়েছে। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেব। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে এখন মশলার সাথে মিশিয়ে নিব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব। কাজু বাদামের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। মাংসের মধ্যে লবণ মাখা আছে, এই জন্য অল্প দিলাম, যদি লাগে তারপর দেব। এখন এখানে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন মশলাটাকে মিশিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল বেরিয়ে আসছে। এইভাবে আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি মশলাটাকে।
অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়োটাকে দিয়ে এখন একটু ভালো করে মিশিয়ে নিব। মশলাটা অনেকটা ভেজে গেছে। এখন এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ ঢেকে দেব। এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন একটু ঢেকে দিলাম। এখন ঢাকনাটা কিছুক্ষণ পরে উঠিয়ে নিয়ে দেখো মশলাগুলো একদম কষে গেছে। এখন এর মধ্যে টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে এখন ভালো করে মাংসগুলোর সঙ্গে সব মিশিয়ে নিব মশলার সাথে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন মশলাটা কষে গেছে। এখন একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এখন আমি এদিকে আরেকটা কড়াইতে আমি একটু পেঁয়াজ টমেটো একটু ভেজে নেব। এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন এর মধ্যে একটু মৌরি ফোড়ন দিয়ে নেব। মৌরি ফোড়ন দিয়ে নিলাম। ঘিয়ের মধ্যে মৌরিটা ফোড়ন দিয়ে এখন এর মধ্যে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেব, আর দুটো কাঁচা লঙ্কা। এখন ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে এখন এগুলোকে নামিয়ে নেব। এদিকে মাংসটাকে ঢাকনাটা উঠিয়ে দিলাম। উঠিয়ে দিয়ে এখন এর মধ্যে এই পেঁয়াজ মৌরি আর কাঁচা লঙ্কা আর টমেটো ভাজাটা দিয়ে দিচ্ছি। থালের মধ্যে আর কড়াইয়ের মধ্যে অনেকটা ঘি লেগে আছে, তো ওগুলোর মধ্যে সামান্য একটু জল দিয়ে এরপর আমি দিয়ে দেবো। দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিব, যে কড়াই ধোয়া আর যে থালের মধ্যে ঘি লেগে আছে ওগুলো সামান্য একটু গরম জল দিয়ে দেব। দিয়ে দিলাম। এখন আমার রান্নাটা প্রায় হয়ে গেল। এখন একটু কষিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিব। বন্ধুরা, তোমরা দেখে থাকলে প্লিজ একটু কমেন্টস করে জানাবে এবং সাবস্ক্রাইব করে পাশে আসবে। আমিও তো পরে তোমাদের পাশে থাকব। এখন এর মধ্যে একটু ধনেপাতা ছিটিয়ে দেব। এভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এটা একটু কষিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। এখন আমি এটাকে সার্ভ করে দেব।
বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো না কেন সবাই যেন ভালো থাকো এবং সুস্থ থাকো। আমি এখন চিকেনটাকে এইভাবে সার্ভ করে দিলাম। নমস্কার।